এটা হচ্ছে একটা শপিং মল, নাম হচ্ছে বুশিং সেন্টার শপিং সেন্টার। এখানে অনেক কিছু আছে। এখানে একটা ব্যাংক আছে, যারা আমার রিকাটন এরিয়ায় থাকে তাদের জন্য একটা ব্যাংক আছে, না বিএনজেড। এটা মোস্টলি স্টুডেন্ট ফ্রেন্ডলি। না হলে আসলে এখানে পিৎজা হাট আছে, অনেক কিছু আছে, অনেক কোরিয়ান শপও আছে খাবার দাবারের জন্য। তো যারা কোরিয়ান ফুড পছন্দ করে তারা আর কি এখানে আসে। এটা আমার বাসা থেকে বেশি দূরে না, লাইক 1 কিলোর মতো। আমি আপার রিকাটনে থাকি। আপার রিকাটন থেকে এখানে বেশি দূরে না। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট চাইলেই খোলা যায় না, এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনেক ডকুমেন্টেশন দিতে হয়। বাংলাদেশে যেটা হয় যে টাকা রাখার জন্য তারা খুব মরিয়া থাকে, এখানে আসলে টাকা রাখার জন্য মরিয়া না, আপনার কমপ্লায়েন্স মেনটেন করাটা ওনাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফুয়েলের রেট গ্রেড অনুসারে। এখানে তেলও আসলে খুব এক্সপেন্সিভ। এখানে সাইকেলে চালায় মানুষ, সাইকেল লেন দিয়ে। সে গ্রেড দেওয়া আছে, 95 গ্রেড, 91। সবাই তেল ঢুকছে এখানে। আমাদের মানে এই ক্রাইস্ট চার্চে যেটা হয়, এখানে অনেক ইন্ডিয়ানের সংখ্যা অনেক বেশি, অনেক চাইনিজ, এবং শুধু ইন্ডিয়ান না, ইন্ডিয়ানদের মধ্যে যারা সিং আছে তারা বেশি সংখ্যায়, অ্যান্ড দে আর হেল্পফুল অ্যাজ ওয়েল। প্রতিটা অয়েল স্টেশনের সাথেই বিভিন্ন ক্যাফে, বিভিন্ন ভালো ভালো যারা আছে, লাইক যে সাবওয়ে, পিৎজা হাট, এরকম কিছু দোকান আছে যেখানে আপনি চাইলে আপনার ব্রেকফাস্ট বা সাপার করতে পারেন আর কি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে সন্ধ্যা 6টার পরে ম্যাক্সিমাম জিনিসই বন্ধ হয়ে যায়। লেখা আছে যদিও প্রতিটা জিনিসের ইয়াতেই যে তেল স্টেশন না, বাট শপিং মল টল ম্যাক্সিমাম বন্ধ হয়ে যায়। খুবই শান্তিপ্রিয় একটা দেশ, সবাই খুব রুলস মেনে চলে, এবং আপনার যেই আসুক তাকে রুলস মেনে চলতে হবে এখানে থাকতে গেলে। এখন এখানে খুবই উইন্টার, তো যার কারণে আসলে এখানে বাইরে বের হয়ে থাকা, হেঁটে হেঁটে বেড়ানো, এটা খুবই সবাই করে না। এখানে একটা পার্ক আছে, ছোট ছেলে মেয়েদের খেলার পার্ক। এখানে অনেক মোটেল টোটেল আছে, যেটা আসলে ডেইলি বেসিসে আপনাকে পে করতে হবে থাকতে হলে। এক কথা শহরটা সুন্দর, দেশটা সুন্দর, এবং এখানকার মানুষরা অনেক সুন্দরভাবেই চলে। বাস স্টেশন আছে, লাইক যে বাস স্টপেজ, এখানে বাস আসলে নিয়মতান্ত্রিকভাবে আসে, এই 2 মিনিট পর পর বাস আসে না। কিন্তু আমি আগেই বলছিলাম যে এখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে, প্রাইভেট ট্রান্সপোর্ট বেশি পাওয়া যায়, এবং প্রতিটা মানুষেরই একটা করে মিনিমাম গাড়ি থাকে। তো পাবলিক ট্রান্সপোর্ট আসলে ওরকম অ্যাভেলেবল না, 30 মিনিট 20 মিনিট পর পর একটা বাস আসে। তো টিল দেন আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি ধরেন কোনো কাজে যাবেন, ঠিক সময় মতো বাসের সময় অনুসারে মিলে আসতে না পারেন, আপনাকে হয়তো বাস যদি মিস করেন, তাহলে হয়তো আপনি আপনার ক্লাস মিস করতে পারেন, আপনি আপনার জবে যেতেই সময় বেশি লাগতে পারে। এটা একটা হেলথ ক্লিনিক। এখানে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে,
আপনার কাজ করা মানে হেলথ রিলেটেড কোনো ইস্যুস হলে সেটা অনেক কস্টলি। সো আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্সের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ এটা আপনার জন্য অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, অনেক খরচ চলে যাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখন একটা বাস যাচ্ছে, মেট্রো। বাসে করে মানুষ মুভ করে যাদের গাড়ি টাড়ি নাই। এটা একটা মোটেল, ডেইলি বেসের রেন্ট দিয়ে আপনি এখানে থাকতে পারবেন। এখানে অনেকগুলো মোটেলই আছে। এই যে একটা বাস যাচ্ছে আমার সাইড দিয়ে। আমি একটু সিটিটা এক্সপ্লোর করতে বের হয়েছি, একটু হাঁটছি আর কি। এখানে ইয়েলো লাইট দিলেই সব গাড়ি থেমে যায়, রেড লাইটের পর্যন্ত অপেক্ষা করে না, যেই সাইডেই থাকুক। এবং আপনি ইউটার্ন নেন, আপনি লেফটে যান, রাইটে যান, সবাই সিগন্যাল ফলো করে যায়, সিগন্যালের বাইরে কিছু নয়। এখন পর্যন্ত সব কিছু ভালোই লাগছে। হোপফুলি আস্তে আস্তে আরও কিছু দেখাবো। টিল দেন আমার সাথে থেকেন।